খিচুড়ি হয়েছে? আমার পেটের মধ্যে কেমন জানি চমচম করতেছে। কি ভাগ না, ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে না? আচ্ছা, ওর মধ্যে একটু আচার টাচার হলে তো ভালো হইলে না। এই যে কালকে বাজারে কয়টা শসা টসা কিনলে তাও কাজ হতো। নাও, এই হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা। দেখি, এটাতে রান্না করলে না? হ্যাঁ, শীতের সিজন হলে সবজি খিচুড়ি, কিন্তু এখন যেহেতু গরমের সিজন, সবজি এখন তেমন একটা পাওয়া যায় না, আর সবজির দাম যেরকম সেটা তো জানিনি। এই হচ্ছে আমাদের আজকের সকালের বাড়ির ভিতরের চিত্র। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার, মেহমানদারি কার্যক্রম শুরু হয়ে গেছে। কালকে রাত্রিতে অবশ্য জেনে গেছেন বাজারের ভিডিও চিত্র দেখে। আমার বাড়ির ভিতরে এই যে আমার অনেক মা বোনেরা সকালবেলা সমস্ত টিমের সদস্যদের জন্য খিচুড়ি রান্না করেছে। এখন ওটা সবাই খাবে, এরপরে মূল রান্নাবান্নার কাজ শুরু হবে। আমি একটু বাইরে গিয়ে দেখি আমার পুরুষ কর্মীরা কি করছে। কয়দিন হলোই আকাশের অবস্থা কি বলবো, ভালো না সেটা বলবো না, আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে। এই যে আমার বুলেট খাচ্ছে, আরেকদিন গরুগুলো দেখাবো। গরুগুলো বেশ বড় হয়ে গেছে, দেখাবো আরেকদিন। এই হচ্ছে বাইরের চিত্র। আমি বেশ কিছু ঘাস লাগিয়েছি, ঘাস কেটে কেটে খাওয়াচ্ছি। আর এই যে ঘাসের কাটিং যেটা বলে, এটা রেডি করে রাখছি। আর একটি জমি লিজ নিয়েছি, সেটাতে ঘাস গাড়বো। কারণ গরুকে প্রচুর ঘাস খাওয়ালে গরু ভালো হয়, ভালো থাকে। এই যে ঘাসের কাটিং রেডি হচ্ছে। যারা হাইব্রিড, খুবই ভালো ঘাস, বিশাল বিশাল হয়েছিল। যেহেতু আকাশের অবস্থা ভালো নেই, সেহেতু আমাদের রান্নার কার্যক্রম চলছে এই যে আমার গাড়ির গ্যারেজে। আমি একটু আপনাদের দেখাই। এই যে দাউ দাউ করে চুলে জ্বলে গেছে। ভাইয়া গোছ আসে নাই না এখনো আসেনি না? আচ্ছা, ওটা কি? ও, আজকে মসুর ডাল খাওয়াবেন না? মুরগির গোছ আর মসুরের ডাল। দর্শক, আকাশের অবস্থা ভালো না, বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের এই যে রুমের ভিতরে রান্না হচ্ছে। আজকে থাকবে এই যে মসুরের ডাল, পাতলা ডাল, আর মূল থাকবে হচ্ছে মুরগির গোছ। এটা কি পানি গরম হচ্ছে না? আচ্ছা, আমি মোবাইলে একটু একটু দেখাচ্ছি আপনাদের। এই যে মশলাপাতি সব রেডি হয়ে আছে, অল্প সময় আমাদের মুরগির গোছ চলে আসবে। যেহেতু আকাশের অবস্থা ভালো না, আমরা এইখানটায় মুরগির গোছ বা গরুর গোছ যেটাই হোক, এইখানে আমরা কাটাকাটি করি। যেহেতু আকাশের অবস্থা ভালো না, সেহেতু আমি দোকানদারকে বলেছি ওরা একেবারে গোছ রেডি করে তারপরে পাঠাবে। অল্প সময় হয়তো চলে আসবে, এই পথ দিয়ে চলে আসবে। একটা সময় এখানে মজা হতো না? এই যে পুরো একটা ভিটে আছে, এটাতে আড়ম্বরের সাথে মেহমানদারি চলতো। কিন্তু আসলে সব ভালোতে সব সময় ভালো থাকে না। এই যে এখন এইখানে রান্না হবে, অল্প সময় চলে আসবে। অবশ্য মুরগির গোশ প্যারেন্টস কিনেছি, এই যে এখানে রান্না হবে। কালকে বাজারে গিয়ে আমরা বিভিন্ন মুরগির দাম জেনেছি। তো প্যারেন্টস যেটা, সেটা খুব ভালো। এটা গরুর গোস্তের মতো খুব সুন্দর টেস্টি হয়, যে কারণে
প্যারেন্টসটাই বলেছি, ওখানে ওরাই ওখানে জবাই করে ড্রেসিং করে একেবারে গোস্তর মতো, অর্থাৎ গরুর গোস্তর মতো গোস্ত একেবারে রেডি করে নিয়ে আসবে। এখানে শুধু রান্না হবে। যেহেতু আকাশের অবস্থা ভালো না, সেহেতু এই রিস্কটা নেইনি। এরপরেও ভাবছি যে যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে আমরা প্লেটে পরিবেশন করব, আর যদি আকাশের অবস্থা বৈরী হয় অর্থাৎ ঝুমঝুম বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা প্যাকেটিং করব, প্যাকেটিং করে পরিবেশন করব ইনশাল্লাহ। কিভাবে আজকের দিনটা শুরু হয়েছে সেটি এক ঝলক দেখানোর চেষ্টা করছি মাত্র। সারা সপ্তাহ জুড়ে আমাদের বিভিন্ন কাজ বিভিন্ন জায়গায় চলমান আছে, আর সপ্তাহান্তর একদিন শুক্রবার এটা আসলে আমাদের একটা আনন্দঘন অনুষ্ঠান ছিল, কিন্তু আসলে আমার বাড়িতে করলে খুব সমস্যা হয়, কারণ দেশ বিদেশের অনেক মানুষ আসে, বিশেষ করে চিকিৎসার নগদ অর্থের জন্য। সেটা আসলে কোনোভাবেই কভার করতে পারছিলাম না। খাবার ডাল ভাত হয়ে যেত, যাই হোক সে কথা। এখন দোয়া করবেন যেন মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় গিয়ে আমরা এই কাজগুলো করে আসতে পারি। যে আমাদের মোতালেব ভাই, তিনি একজন কর্মঠ, তিনি সবসময় আমার সাথে আছে, তার জন্য দোয়া করবেন। দেখেন কি সুন্দর মানুষ, ফর্সা মানুষ, সুন্দর দাড়ি রেখেছে, কালো, কত সুন্দর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে মোতালেব ভাইকে কিন্তু খুব সুন্দর লাগতেছে, কারণ ফর্সা মানুষ তো, কালো দাড়ি। আমি কালো মানুষ, ফর্সা দাড়ি, আর কেমন লাগতেছে তা তো জানি না। এই যে এখানে আমার আর এক ভাতিজা আছে, হ্যাঁ রাসেল, ও হচ্ছে আমাদের রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি। এ হচ্ছে রাজার মতো সব শুধু বিল্ডিং বানিয়ে দেয়। গোলাম মওলা জামে মসজিদের কাজ চলছে, অসাধারণের কাজ করছে আমার ভাতিজা, কাজ প্রায় শেষের দিক। আচ্ছা কাকা, কতদিনে আমাকে হস্তান্তর করবো, কতদিনে উদ্বোধন করবো বলো তো? আমাদের ইনশাল্লাহ কাজ শেষ, এখন ওই থাই জানালা লাগাইলে 28 কাজ আজকে শেষ হয়ে যাবে। আর থাই জানালার কাজটা আছে, করে রং করলে আমাদের ইনশাল্লাহ এই মাসের ভিতরে ইনশাল্লাহ উদ্বোধন হবে। অর্থাৎ টাইলসের কাজ বোধহয় শুধু বারান্দায় একটু কাজ বাকি ছিল, কাল টাইলস মিস্ত্রি বললো আমাকে। আরো যে মেহরাবের কাজ একটু বাকি আছে, ওইটা করলে শেষ। আচ্ছা, আর যে বারের যে মেইন গেটটা, চমৎকার একটা গেট বানাচ্ছ, ওটার কি অবস্থা সর্বশেষ? আমি তো কদিন দিতে পারছি না। ওটা একটা ছাদ হবে, তো ওখানে একটা ফল ছাদ হবে, ফল ছাদটা হয়ে গেলে আমাদের কাজ ইনশাআল্লাহ শেষ। তাই মাসখানেকের মধ্যে তো বোধহয় মাসখানেকের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে না? গ্রিল গুলো সব কমপ্লিট, বারান্দার গ্রিল কমপ্লিট, গ্রিল কমপ্লিট, এখন শুধু থাই, এখন থাই গ্লাস, এটা হলে হবে। আর ওয়্যারিং তো ভিতরে ওয়ালের ভিতরে করাই আছে, শুধু বাইরে সব ফিটিংস গুলো লাগাতে হবে, সুইচ বোর্ড, ফ্যান, যেখানে যেটা না। আচ্ছা ঠিক আছে, দ্রুতই এটা সুসম্পন্ন করো। আর এই পাশটায় দেখাই আমাদের প্রধান ক্যামেরাম্যান সমাজ ইসলাম অলস, ঠিক মতো সকাল সকাল ভিডিও দেয় না, গাল শোনা লাগে আমার। আজকে কয়টার দিকে দিবে বাবা বলো তো? আজকে 7টা 7:30 এর ভিতরে ভিডিও পাওয়া যাবেন। আমি পাবো? তা আমার তো পাবলিশ করতে একটু সময় লাগে, যাতে করে 8টার সময় যেন আমি ভিডিওটা পাবলিশ করতে পারি। অন্তত 1 ঘন্টা আগে যদি দাও, 7টার সময় দাও, 1 ঘন্টা আমার লাগে, কারণ অনেক সময় নেট দুর্বল থাকে, এটা ঠিক মতো মানে আপলোড হয় না, অনেক সময় হয়তো কোনো ভুল ত্রুটি থাকে, সেটা চেকিং দিতে হয়। অথবা আমাকে কিন্তু 7টার সময় দিতে হয় বাবা। চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করলে কি না হয়। তাহলে কি আলু ভর্তা করবেন নাকি, না তরকারির মধ্যে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমার অবশ্য আলুটাই খুব ভালো লাগে গোস্তের মধ্যে, গোস্ত হচ্ছে আলুর টেস্ট হয় বেশি। মোতালেব ভাই এটা কি কাঁচামরিচ নাকি? এটা আদা, আদা, এটা রসুন, এটা আলু ম্যারিনেট করে রাখলেন। এটা ভাজে তরকারির ভিতরে দেব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রসুন কুচি, রসুন ছেঁচা, আর এটা হলো আপনার পেঁয়াজ। পেঁয়াজ,
একটু মিষ্টি কুমড়া দিবেন না? কাল কিনছি তো, খুব মিষ্টি মিষ্টি হয় তো, খুব ভালো হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর হলো মশলা, গত সপ্তাহে গরুটা খুব সুন্দর ছিল, টেস্টি হয়েছিল, কিন্তু অনেক আমার হিন্দু মেহমান থাকে তো, যে কারণে চিন্তা করলাম যে আজকে মুরগিটাই থাক। আচ্ছা, আবার আল্লাহ চাই তো সামনের সপ্তাহে যদি আল্লাহ করতে দেয় তখন অন্য কিছু দেখা যাবে। আচ্ছা, তবে একটা দিন মহিষের গোশত রান্না খুব শখ। মহিষ তো আমাদের এলাকায় তেমন পাওয়া যায় না ভাই, পাওয়া যায় না, তারপরেও চেষ্টা করলে পরে আমরা বোধহয় পাবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমরা দেখি মহিষের গোশত পাওয়া যায় কিনা। ঠিক আছে। এই যে আমার আম্মা, আমার মন খারাপ কেন বাবা? আমার আম্মা রেগে গেছে, তার চুল কর্তন করার কারণে রেগে গেছে। দেখেন, এরপরে আমার আম্মাকে সুন্দর লাগে কেন? মা রেগে গেছেন কেন? হ্যাঁ, যার যার মতো খায় নাও বাবা, তাড়াতাড়ি খায়া হাত চালাবে। আকাশের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, গোছ চলে আসছে, আসো বাবা, ভিতরে আসে, ভিতরে আসে, তোমাদের জন্য দেরি আছি, ভিতরে নিয়ে এসো। বেশি যে যাওয়া এই যে আমাদের মুরগির গোস্ত চলে আসছে, এখন গরুর গোস্তের মতো না বাবা? হ্যাঁ, গরুর গোস্ত এটা, হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টস মুরগি এগুলা আসলে খুব গরুর গোস্তের মতোই হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করো। তো দর্শক, মোবাইলে ধারণ করা ফুটেজ খুব একটা ভালো না, ভালো হয় না, শুধু দেখানোর চেষ্টা করেছি মাত্র, যে সকালটা কিভাবে শুরু হলো। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন আমার সেই গরিব অসহায় মেহমানদের জন্য। আজকের মেহমানদের জন্য খুব সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি, কারণ আকাশের অবস্থা এখনো মেঘলা, বলা যাচ্ছে না কি হবে। তবে আমরা আশাবাদী মহান পাক রব্বুল আলামিন আমাদের ভালোভাবে অনুষ্ঠানটা সুসম্পন্ন করার সুযোগ দেবেন। আমিন। পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন রাত 8টায়, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।